له الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله فقال تعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم بقول لا إله إلا الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার পরে দ্বীনের কিছু কথা শোনার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক ছাড়া আমাদের কারো সাধ্য নেই যে আমরা নিজেরা কিছু করে ফেলব। আল্লাহর তৌফিক হইলে আমরা আগাইতে পারি। হাজারো লোক চেষ্টা করতেছে কিন্তু তাদের উদ্দেশ্য হাসিল হইতেছে না, আল্লাহ চাইতেছেন না। এই জন্য আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে তার ঘরে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, নামাজ পড়ার তৌফিক দিয়েছেন এবং ইতিকাফের নিয়তে বয়ানে বসার সুযোগ দান করেছেন আলহামদুলিল্লাহ। যদি দাখিল হওয়ার সময় কেউ ইতিকাফের নিয়ত না করে থাকি, এখন করে নেই, মসজিদে ঢোকার যে সুন্নত তার একটা সুন্নত এই ঢুকে ইতিকাফের নিয়ত করতে হবে, নওয়াইতুল ইতিকাফ। তাহলে এখানে যতগুলো ইবাদত হবে তার সওয়াব তো পাওয়া যাবেই, সেই সাথে ইতিকাফের সওয়াব পাওয়া যাবে। এটা একটা মস্ত বড় ইবাদত। আল্লাহর ঘরে আল্লাহকে রাজি খুশি করার জন্য অবস্থান করা বহুত বড় ইবাদত।
সংক্ষিপ্ত কিছু বিষয় আল্লাহ তৌফিক দিলে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াত পড়েছি এই আয়াতের উপরে কথা বলতে চাই। এর আগে দুই একটা কথা আয়াত বোঝার জন্য বলতে হবে, ভূমিকা স্বরূপ। মানুষকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলার ইবাদতের জন্য কোটি কোটি ফেরেশতা বিদ্যমান ছিল, কোটি কোটি, এর সংখ্যা কেউ জানে না। কাম মিন মালাকিন ফিস সামাওয়াত, এই আয়াতে বলা হয়েছে সংখ্যা আল্লাহ জানে, কোনো মানুষ জানে না। কোটি 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 কোটি। তারা সর্বক্ষণ আল্লাহর ইবাদতে ছিল। কেউ রুকু করতেছিল, কেউ সিজদা করতেছিল, কেউ তাসবিহ পড়তেছিল, এক একজন এক ইবাদতে ছিল। এত সত্ত্বেও আল্লাহ তাআলা কেন মানুষ বানাইলেন? তো কিতাবের কারণে এই পাওয়া যায় যে ফেরেশতারা যে ইবাদত করে এর জন্য তাদের নফসের সাথে কোনো মোকাবেলা করতে হয় না। ফেরেশতারা সর্বক্ষণ ইবাদত করতেছে, কিন্তু তার নফসের সাথে কোনো যুদ্ধ করতে হইতেছে না। সহজ সরল ভাবে তারা করে যেতেছে। তো আল্লাহ তাআলা চাইলেন এমন একটা মাখলুক সৃষ্টি করতে, যে মাখলুক আল্লাহর ইবাদত করবে, সেখানেও নফসের সাথে মোকাবেলা হবে, আবার গুনাহ থেকে বাঁচবে। দুই ধরনের ডিউটি আমাদের, কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। করণীয়টা করতে গেলে সেখানেও বাধা আসবে, নফসের পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে। শয়তান থেকেও বড় হলো নফস। কারণ ইবলিস যে বিতাড়িত হলো, সিজদা করলো না, তাকে কে ধোঁকা দিছিল? ওখানে কি আর একটা ইবলিস ছিল? তার নফস, তার নফস। তো আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য ওই নফসও রাখছেন, শয়তানও রাখছেন, খারাপ পরিবেশও রাখছেন। এগুলো সব উল্টা দিক টানে। আপনি ইমানের জন্য মেহনত করবেন, তো চতুর্দিক দিয়ে বাধা আসবে। আল্লাহর শরীয়তে সবচেয়ে জরুরি কাজ ইমান শেখো। ইমান কোনো পৈতৃক সম্পত্তি না যে তুমি মুসলমানের ঘরে আসছো, তুমি মুমিন হয়ে গেলে। কারোর জন্য এ কথা বলা হয়নি, নবীর আওলাদের জন্য বলা হয়নি। ইমান যদি পৈতৃক সম্পত্তি হইতো তো কেনান কেন ধ্বংস হলো? কেনান কেন প্লাবনের সময় ধ্বংস হলো? তো ইমানই পায়নি। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের পিতা কেন ইমান পাইল না? লূত আলাইহিস সালামের বিবি কেন ইমান পাইল না? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা সারা জীবন ওনার জন্য কত ত্যাগ কুরবানি করছেন, উনি ইমান পাইলেন না। সুতরাং এটা কোনো পৈতৃক বংশীয় সম্পত্তি নয়, এটা হাসিল করার জিনিস। আমরা যেমন বিভিন্ন ডিগ্রি হাসিল করি, ইমান হাসিল করার জিনিস। প্রত্যেককে হাসিল করতে হবে, নারী পুরুষ। কিন্তু আপনি এর জন্য আগে বাড়বেন, চতুর্দিক দিয়ে বাধা আসবে। বিবির পক্ষ থেকে বাধা আসবে, বন্ধু বান্ধব বাধা দিবে,
চতুর্দিক দিয়ে বাধা। অথচ ইমান এমন জিনিস, ইমান ছাড়া আল্লাহর দরবারে কোনো ইবাদত বন্দেগীর 1 পয়সা মূল্য নেই। এত বড় সম্পদ। আর এই ইমান যদি কারো জাররা বরাবর থাকে, যে বিষয়গুলো বিশ্বাস করতে বলা হয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই 7টা পয়েন্ট আছে এখানে ইমানের মুফাসসালে। এই বিষয়গুলোর প্রতি সর্বনিম্ন ইমান যদি কারো থাকে, সর্বনিম্ন জাররা বরাবর, যার নিচে বিশ্বাসের আর কোনো স্তর নেই, ওর নিচে নামলে ওটার নাম সন্দেহ, ওর নিচে আসলে ওটা বিশ্বাসের কোনো স্তর না, সন্দেহ, অস্বীকার। এই জাররা বরাবর ইমান যদি কারো থাকে, এর সম্পর্ক হাদিসে বলা হয়েছে আর দুনিয়া ও আশরাতু আমসালিহা, তাকে এত বড় জান্নাত দেওয়া হবে যা এই দুনিয়ার 11 গুণ বড়। আর দুনিয়া মানে দুনিয়ার সমান, ওয়া আশরাতু আমসালিহা আর 10 গুণ, এই দুনিয়ার সমান আর 10 গুণ, তো মোট কয় গুণ হলো? 11 গুণ। শুধু ইমান, তাকে আল্লাহ তাআলা এত বড় জান্নাত দান করবেন। আর সেই সাথে যে আমল থাকে, ইমানের সাথে যে আমল থাকে, ইমান তো অন্তরের বিশ্বাসের নাম, আমল হাত পায়ের কর্মকাণ্ডের নাম। তাকে কত বড় জান্নাত দান করবেন এটা আমাদের বোঝানোর সাধ্য নেই। এটা কিয়ামতের পরে ওই জান্নাত লাভ হলে বোঝা যাবে, আমাদের সাধ্যের বাইরে। আল্লাহ বলেছেন, আমি তোমার জন্য এমন জান্নাত তৈরি করে রাখছি, মা লা আইনুন রাআত, কোন চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবে বাশার, কারোর কল্পনা আসে নাই। অনেক প্রশ্ন করে যে কোরআন কিতাবে তো জান্নাতের অনেক বয়ান আসছে, তাহলে কেউ কল্পনাও করে না, এটা কেমন কথা? কোরআন কিতাবে যেটা আসছে এটা একটা ধারণা পাওয়া যায়, এটা জান্নাত যে আছে তার একটা ধারণা দেওয়া হলো, কিন্তু আসলে সেখানে কি নিয়ামত রাখছে তার সাথে যে হিসাব বের করা হয়, তো ওই নিয়ামতের কত ভাগের কত ভাগ, এই পার্সেন্টেজ যদি বের করা হয় তো কোনো ভাগে পড়বে না। এত কম, এত যৎসামান্য বয়ান কোরআন হাদিসে আসছে, আসল জান্নাতের তুলনায় খুব সামান্য বয়ান আছে। এই জন্য আল্লাহ বলতেছে যে তোমরা কল্পনাও করো নাই, তোমরা যেটা কল্পনা করছো জান্নাতটার থেকে অনেক উঠে। তো জাররা বরাবর ঈমানওয়ালাকে আল্লাহ তাআলা 11 গুণ বড় দুনিয়ার সমান জান্নাত দান করবেন। ঈমান এত বড় সম্পদ, এর জন্য ত্যাগ জরুরি, কুরবানি জরুরি। এর জন্য আপনি বের হবেন, চতুর্দিক দিয়ে বাধা। কিন্তু আপনি চিকিৎসার জন্য যান, চিকিৎসা করা সুন্নত, ঈমান শিক্ষা করা ফরজ। শারীরিক রোগের চিকিৎসা করা সুন্নত, সুন্নত মনে করে চিকিৎসা করলে আল্লাহ সওয়াব দিবেন। টাকা পয়সা খরচ করলো, এরপর সওয়াব দান করবেন। রুহানি রোগের চিকিৎসা করা ফরজ আইন। আমাদের কলবের ভিতরে তাকাব্বুর আছে, অহংকার, লোভ লালসা আছে, হিংসা বিদ্বেষ আছে, রাগ আছে, রিয়াকারী আছে, এগুলো চিকিৎসা করা ফরজ আইন। তো আমি বলতেছিলাম ঈমান শিক্ষা করতে বের হলে চতুর্দিক দিয়ে বাধা, কিন্তু সুন্নত, শারীরিক রোগের চিকিৎসা করা সুন্নত, এর জন্য বের হন, কেউ বাধা দিবে না, সবাই সহযোগিতা করবে। বিবিও আপনার পক্ষে, সন্তানও পক্ষে, সবাই পক্ষে। আপনি আরো না গেলে তারা ধাক্কাইতে থাকবে, তাড়াতাড়ি যান, চিকিৎসা করে আসেন। শারীরিক রোগের চিকিৎসা করার জন্য সবাই ধাক্কাইতেছে, সকলে সব ত্যাগ স্বীকার করতে রাজি আছে, কিন্তু কলবের থেকে কুফর শিরক দূর করে তাওহীদ, রিসালাত, আখিরাত, ঈমান ফিট করা, এটা তো বড় চিকিৎসা।
এটা সম্পর্কে আমাদের বুঝ নেই, নিজেরাও বের হতে চাই না, বললে বিবির পক্ষতে বাধা, ছেলের পক্ষতে বাধা, সব জায়গাতে বাধা। তো দেখা যাচ্ছে প্রত্যেকটা কাজে যেগুলো করণীয় এটা বাধার সম্মুখীন হইতে হয়। নামাজ পড়তে গেলেও কুরবানি লাগে, উযু করো, সময় দাও, রুকু করো, সিজদা করো। হজ করবেন তো বহুত বড় কষ্টের জিনিস। আমার দেশের লোকেরা বুড়া বয়সে যায়, খিমার মধ্যে বসে থাকে, আর সেখানে হাজির হয়ে গেছে। আমি এটা জন বয়সে করার জিনিস, এটা মুজাহাদার জিনিস। যাকাত দিবেন, এটা অনেক মুজাহাদা লাগে। এত কষ্ট করে পয়সা ইনকাম করে মানুষ, মাথার ঘাম পায়ে ফেলে, সেই টাকা আরেকজনকে দিয়ে দিচ্ছে মুফত। দেখি দিলের উপরে করার চলে না, মানে মুজাহাদা আছে না, প্রত্যেকটা জায়গায় মুজাহাদা। দাড়ি রাখবেন, কত দিক দিয়ে বাধা, অথচ এটা এত বড় সম্পদ। কবরে মাপ পাওয়ার কয়েকটা মৌলিক সম্পদ আছে, যার ছেলে কবরে মাপ পাওয়া যায়। তার মধ্যে একটা মেইন সম্পদ কিন্তু দাড়ি। কবরে মাপ পাওয়ার যে গুটি কত মৌলিক জিনিস আছে, তার মধ্যে একটা হলো আমাদের চেহারাকে আমরা নবীজির চেহারা মতো বানাবো। এই চেহারাওয়ালা মানুষ যখন কবরে যায়, আল্লাহ কাকে কখন ডাক দেয় জানা নেই। হাদিসে আসছে আল্লাহ তাআলা তাকে আযাব দিতে শরম বোধ করেন। বুঝলাম এই লোকটা গুনাহগার, কিন্তু আমার হাবিবের চেহারার মতো চেহারা নিয়ে আসছে, আমার হাবিবের ইজ্জতে, হাবিবের সম্মান রক্ষার্থে আমি তাকে মাফ করে দিলাম। এটা রাখতে গেলে কত বাধা আসে। ছেলেকে কোরআন শিক্ষা দিবেন, কত বাধা আসবে, কত বাধা আসবে। ইংরেজরা শিখাই দিয়ে গেছে, তাদেরটা দামি বিদ্যা আর আল্লাহটা ফকিরা বিদ্যা। 200 বছর আমাদেরকে গরু ছাগল বানায় রাখছিল ইংরেজরা, তখন এই শিক্ষা দিয়ে গেছে। ওইটা আমরা মুখস্থ করে রাখছি, তাদেরটা দামি আর আল্লাহটা ফকিরা বিদ্যা। আল্লাহ লহে মাহফুজ যারা নাজিল করলেন শ্রেষ্ঠ নবীর উপরে, এটা ফকিরা, আর এই শয়তানরা যেটা আবিষ্কার করছে এটা দামি। মুসলমানদের ইমানের কমজোরি কি পরিমাণ, কি পরিমাণ! গোলাম বানায় রাখলো, আর এখন আমরা তাদেরকে কি শ্রদ্ধা করি। তাদের কার বিয়ে হয়েছে তার ছবি দিয়ে পত্রিকা ভরে ফেলছে। মানে গোলামি করতে করতে আমাদের মন মেজাজ একদম গোলাম হয়ে গেছে। শাহ আব্দুল আজিজ দেহলভির ফতোয়ার কারণে তারা তো এদেশ ছেড়ে চলে গেছে, কিন্তু এখনো আমরা মনে করতেছি আমরা ওদের গোলাম। তারা মহামানব, মহামানব মনে না করলে এত সরাসরির কি অর্থ? গোলামের ব্রেন হয়ে গেছে আমাদের। কোরআনের কোন জায়গায় তাদেরকে শ্রেষ্ঠ মানুষ বলা হয় নাই, নিকৃষ্ট জানোয়ার বলা হয়েছে যারা ঈমান আনে নাই। উলাইকা কাল আনাম। আর আপনাকে আমাকে বলা হয়েছে খায়রা উম্মাতিন, শ্রেষ্ঠ যারা শেষ নবীর উপর ঈমান আনছো, মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈমান আনছো, তুমি পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ। কেউ তোমার উপরে না, তুমি তাদেরকে দাওয়াত দাও যে এটা লেটেস্ট, এটা মানো, তোমাদেরগুলো রিজেক্টেড। কিন্তু আমরা তাদেরকে শ্রেষ্ঠ মানুষ, মহামানব মনে করছি। আমাদের রাসূলকে যে ইজ্জত দেই, নাউযুবিল্লাহ, তার থেকে মনে হয় বেশি ইজ্জত দিচ্ছে এদেরকে। তো তারা যে শিক্ষা রেখে গেছে এর জন্য দেন, কোনো বাধা নেই, কিন্তু আল্লাহ রাসূলের শিক্ষার জন্য দেন ফকিরা বিদ্যা। কোত্থেকে খাবে, কোত্থেকে খাবে? না খায় মরবে। আরে রিজিক কে দেয়?
সে আল্লাহরটা পড়বে, সে আল্লাহর কথা প্রচার করবে, আর আল্লাহ তাকে না খাওয়াই রাখবে? যে আল্লাহ তার দুশ্মনদেরকে খাওয়াইতেছে, চোর ডাকাতকে খাওয়াইতেছে, সেই আল্লাহর কোরআন পড়বে, সেই আল্লাহর কোরআন প্রচার করবে, সে আল্লাহর বন্ধু হবে, আল্লাহ তাকে না খাওয়াই রাখবে? তার এক একজনের দ্বারা আল্লাহ তাআলা হাজারো লোকের সুপারিশ করে বেহেশতে নিবে। এত বড় সম্মান আল্লাহ তাআলা হাশরের ময়দানে দিবে, তাকে না খাওয়াই রাখবে? সনদ নেই, সনদ আল্লাহ দিয়ে রাখছে। আসল সরকার সনদ দিয়ে রাখছে, এই নকল সরকারের সনদের দরকার নেই। নকল সরকারের সনদের কোন আলেম ওলামার দরকার নেই। নকল সরকার কি আমাদের কোরআন কিতাব পড়তে পারে? নকল সরকার আমাদের কোরআন কিতাব খুলে দিলে পড়তে পারবে? একা তফসির খুলে দিলে পড়তে পারবে? তো তার সনদ দিয়ে কি করবো? আর তার সনদ দেওয়ার অধিকার আছে? দুনিয়ার কোন সরকারের অধিকার নেই আমাদেরকে সনদ দেবে, কোন সরকারের অধিকার নেই, যেহেতু সে আমার সাবজেক্ট বুঝে না। আমি কি পড়তেছি, কি পড়াইতেছি, আমি 5-10 খান তফসিরের কিতাব পড়ছি, আমি হাদিসের এতগুলো কিতাব পড়ছি, সে তো এক লাইনও পড়তে পারবে না। বুখারী শরীফ খুলে দিলে এক লাইনও পড়তে পারবে না, যে জবর দেওয়া নেই, আরবি গ্রামার দিয়ে পড়তে হয়। তো সে আমাকে স্বীকৃতি কিভাবে দিবে? একটা গ্রাজুয়েট যদি 1 পাস লোকের কাছে সনদ চায়, হবে? কখনো সম্ভব না। তো বলতেছিলাম যে আপনি যে কোনো ভালো কাজ করবেন, এখানে বাধা আসবে। তো আল্লাহ তাআলা চাইলেন, আমরা গোড়ায় ফিরে আসি, ফেরেশতা ছিল ইবাদতের জন্য, মানুষ কেন বানাইলেন? মানুষ এই জন্য বানাইলেন যে সে ভালো কাজ করবে, সেখানেও বাধা আছে, সেই বাধা উপেক্ষা করে সে আল্লাহর কাজ করবে। আবার গুনাহ বর্জন করতে চাইবে, সেখানেও বাধা আছে। কারণ গুনার ভিতরে একটা বাহ্যিক মজা আছে না? গুনার ভিতরে বাহ্যিক মজা আছে কিনা? যদি মজা না থাকতো সারা রাত জাগে এই ক্রিকেট খেলা দেখে কেন? কিন্তু কোনো ফায়দা নেই, কোরআন হাদিসের দৃষ্টিতে কোনো ফায়দা নেই, একদম অনর্থক। কিন্তু ইবলিস এটাকে এমন ভাবে সুসজ্জিত করছে, দুনিয়াতে মনে হয় এর থেকে জরুরি কাজ, গুরুত্বপূর্ণ কাজ আর নেই। ইবলিস কতগুলো ওয়াকাজকে এমন ভাবে প্রলেপ লাগাইছে যে ওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আমি মোহাম্মদপুর থাকি, এখানে আমার এক বন্ধু একটা জোয়ানরা ঈশান নামাজের দাওয়াত দিছে, চলো বাবা ঈশান নামাজটা পড়ে আসো। এই যুবকের চোখ উল্টাই গেছে। তো চাচা বলেন কি? এখানে কি হয়েছে? জানেন না এখন এই খেলা শুরু হয়েছে, ক্রিকেট খেলা শুরু, জানেন না? জানি তো। তাহলে আপনি কেমনি নামাজের দাওয়াত দিলেন? নামাজ পড়ে দেখো, এত দেখতে হয়। বলে কি নামাজ তো কাজা পড়া যাবে, ক্রিকেটের কি কাজা আছে নাকি? ক্রিকেটের নাই কোনো কাজা নেই। দেখেন ইংরেজরা এমন এক সিলেবাস দিয়ে গেছে তাদের শাসন আমলে, যে পরিকল্পিতভাবে আমাদের ছেলেদেরকে কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে নিয়ে গেছে। কোরআন সুন্নাহ থেকে আমাদের কলিজার টুকরা রসুলের উম্মত, সে সর্বশ্রেষ্ঠ, এই এলেম থেকে তাকে অনেক দূরে নিয়ে ফেলা হয়েছে, অন্ধকারে ফেলা হয়েছে। সে বুঝতেছে যে আমি খায়রে উম্মত না, ওই ইংরেজ, এই তাগুত গুলো হলো সর্বশ্রেষ্ঠ। যেহেতু সে কোরআনের এলেম পায় নাই, বাপে শিক্ষা দেয় নাই, বাপে লাইনে দেয় নাই। তো আল্লাহ তাআলা চাইলেন যে আমি এমন একটা মখলুক সৃষ্টি করব যে ইবাদত করতে গেলে নফসের সাথে মোকাবেলা করে করতে হয়, আবার গুনাহ বর্জন করতে হলে গুনার ভিতরে মজা আছে, ওই মজা উপেক্ষা করে ওই গুনাহ ছাড়তে হয়, গুনাহ ছাড়তে হয়। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী সাহেব লিখছেন যে গুনার ভিতরে মজা আছে, কিন্তু এই মজাটা কিরকম? মাওলানা আশরাফ আলী থানভী কত বড় আলেম ছিলেন। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই, তিনি তবলিগের কাজের ব্যাপারে যার মশওয়ারা গ্রহণ করতেন, যাকে মুরব্বী হিসেবে মানতেন, তিনি মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই।
তিনি মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ। তিনি লিখছেন গুনার মজা কিরকম, অনেকের শরীরে খুজলি হয়, চুলকানি হয়, তো ওখানে চুলকাইলে একটা মজা লাগে, কিন্তু কিছুক্ষণ পরে যখন চামড়া উঠে যায়, হ্যাঁ, রক্ত বেরোতে আরম্ভ করে, তখন জ্বালা শুরু হয়। 2-1 মিনিট মজা লাগে, পরে পেরেশানি শুরু হয়ে যায়। উনি বলছেন যে গুনার মজাটা এরকম, কিছুক্ষণ মজা লাগে, কিন্তু পরে এমন অশান্তির সৃষ্টি হয় যে ওই অশান্তি অনেক লম্বা। মজা পাইছে কয়েক মিনিট, আর একজন মুসলমানের জন্য গুনাহ করার কারণে অশান্তিটা লম্বা, সারা জীবনের অশান্তি, পরকালের অশান্তি। এই জন্য মুমিন গুনাহ করে না। বাকি গুনাহ করতে গেলে নফসের সাথে মোকাবেলা করতে হয়, মোকাবেলা ছাড়া কোনো গুনাহ ছাড়া যায় না, আপসাপ কোনো গুনাহ ছুটবে না, মোকাবেলা করতে হবে। তো আল্লাহ চাইলেন এমন একটা মখলুক তৈরি করতে, ফেরেশতার মধ্যে কোনো চাহিদা নেই, ফেরেশতাদের মধ্যে কোনো কামনা বাসনা নেই, তাদের বিবির দরকার নেই, তাদের বাড়ির দরকার নেই, তাদের গাড়ির দরকার নেই, তাদের বিরিয়ানির দরকার নেই, তাদের পোলাও দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। ফেরেশতা পুরুষও না, মহিলাও না, খাওয়াও লাগে না, পান করাও লাগে না, ঘুমানোও লাগে না, চলার জন্য গাড়িও লাগে না, কোনো চাহিদা নেই। তো ওরা যে ইবাদত করতেছে, এখানে কিন্তু কোনো মোকাবেলা নেই, নফসের সাথে কোনো মোকাবেলা নেই। এই জন্য ওই ইবাদতটার দাম আল্লাহর কাছে কম, আর মানুষের ইবাদতের দাম সাংঘাতিক বেশি। কারণ যেগুলো করণীয়গুলো করতেছে এখানেও অনেক বাধা, বর্জনীয়গুলো বর্জন করতেছে সেখানেও অনেক বাধা। এই বাধাগুলো সে আল্লাহর দিকে চেয়ে, আল্লাহর মহাব্বতে, রসুলের মহাব্বতে এই বাধাগুলো উপেক্ষা করে সে সামনে বাড়তেছে। এই জন্য মানুষের ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এই জন্য ফেরেশতা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা ইনসান তৈরি করলেন। খালি তৈরি করেন নাই, প্রথম দিন ফেরেশতাদেরকে দিয়ে বাবা আদম আলাইহিস সালামকে সিজদা করায় প্রমাণ করে দিলেন যে 3টা মেইন মখলুক, হাজার হাজার মখলুক আছে আল্লাহ, স্থলে যা আছে পানির মধ্যে তার থেকে বেশি, এত মখলুক। সংখ্যা কত এটা কোনো হাদিসে বলা হয় নাই, হাজার হাজার। এই মখলুকের মধ্যে মেইন মখলুক হলো 3টা, মাটির তৈরি মানুষ, নূরের তৈরি ফেরেশতা, আগুনের তৈরি জিন। এই 3টা হলো মেইন, এই 3টা হলো মেইন। তো আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তো ওখানে ফেরেশতাও ছিল, আর ইবলিস তো জিনের কাতারে, তখন সে ইবলিস হয় নাই, সে জিনের থেকে একজন। এদেরকে আল্লাহ তাআলা সিজদা করার জন্য বললেন, সমস্ত ফেরেশতারা সিজদা পড়ে গেল, নূরের তৈরি ফেরেশতারা সিজদা পড়ে গেল, এই আগুনের তৈরি জিন, হ্যাঁ, ইবলিস এ দাঁড়ায় থাকে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন তোমারে কে নিষেধ করলো? তখন সে যুক্তি পেশ করলো, যুক্তির ফাউন্ডেশন রাখছে ইবলিস। অনেক আছে না যুক্তি ছাড়া বোঝে না, যুক্তি দিয়ে বোঝাও, শরিয়ত যুক্তির উপরে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ সব হুকুম আকাম যদি আমাদের যুক্তি মতো হইতো, তো চামড়ার মোজায় যে মাসা করলে পাও দেওয়া হয়, একবার উজু করার পরে আপনি চামড়ার মোজায় মাসা করতে পারেন, বাড়িতে থাকলে 24 ঘন্টা, সফরে থাকলে 3 দিন 3 রাত, 324। হযরত আলী বলেন যে আমাদের বুঝ মতো হইতো তো আল্লাহ তাআলা মোজার নিচে মাসা করতে বলতেন, অথচ মাসা করা হয় কোথায়? মোজার উপরে হাত টান দিতে হয়, হাতটা ভিজে উপরে টান দেন, মাসা হয়ে গেল। অথচ আকল বলে, ব্রেন বলে যে কিছু ময়লা টয়লা লাগলে নিচে না লাগছে, নিচে লাগছে, মাসা করলে ওটা দূর হয়ে যাবে, কিন্তু তা না, তা না। এই জন্য
এটা একটা ভুল জিনিস। আমরা মনে করি আমার বুঝে না হলে মানবো না। বুঝে আসার পর যদি আপনি মানেন, তো আপনি আপনার আকলকে মানলেন, আল্লাহকে মানলেন না। বুঝে আসার পরে মানলেন, তার আগে মানতে রাজি না। আল্লাহর একটা বিধান আপনাকে বলা হলো যে কোরআনে এই বিধানটা আছে, আপনি বললেন যে যুক্তি দিয়ে বুঝান, তাহলে মানবো আর না মানবো না। তো যুক্তি দেওয়া হলো, তারপরে মানলেন। তো আপনাকে বুঝতে পারেন না আল্লাহকে মানেন নাই, আপনি আপনার যুক্তিকে মানছেন, ব্রেনকে মানছেন, আপনার কোনো সওয়াব হবে না। এই জন্য প্রথম আয়াতে আল্লাহ শর্ত লাগাই দিছে, মুত্তাকি হইতে চাও ইউমিনুনা বিল গায়ব, যা দেখা যায় না ওর পর বিশ্বাস করতে হবে। আল্লাহকে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, একসময় দেখা যাবে, জাহান্নাম দেখা যায় না, কবর আযাব দেখা যায় না, পুল সিরাত দেখা যায় না, হাউজে কাউসার দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, দেখা যায় না। কোনো বুদ্ধিতে খাটবে না, এটা কোনো যুক্তিতে খাটবে না, আপনাকে মানতে হবে। ইবলিস আল্লাহর হুকুম সে মানতে পারলো না, সে আসলো যুক্তিতে। কি যুক্তি? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমাকে আগুন দিয়ে বানাইছো, আর আগুনের গতি উপরের দিকে, কাজেই আর তাকে মাটি দিয়ে বানাইছো, মাটির গতি নিচের নিচের দিকে, কাজে আমি তো তাকে সিজদা করতে পারি না। সে বুঝাইলো যে আপনার এই আদেশটা রং হয়েছে। যদি আদমকে বলতেন আমাকে সিজদা করতে, এটা রাইট ছিল। কত বড় তার এই ঔদ্ধত্য, সে যুক্তি পেশ করলো। যুক্তির ফাউন্ডেশনে এই প্রথম ইবলিস রাখলো, অথচ যে যুক্তিটা সে পেশ করলো এটা কিন্তু পুরা গলত। সে বলছে যেটা উপরের দিক যায় এটা দাম বেশি, আর যারা নিচের দিকে যায় এটা দাম কম। তাহলে তুলা কোন দিকে যায়? উপরের দিকে। আর স্বর্ণ কোন দিকে যায়? নিচের দিকে। ইবলিসের যুক্তি মানলে স্বর্ণের থেকে তুলার দাম বেশি, তুলা উপরের দিকে যায়। ইবলিসের যুক্তি যদি মানা হয় তো এই অবস্থা হবে। যুক্তির কোনো বাপ মা নেই, যুক্তির কোনো বাপ মা নেই। যে অন্যায় করতেছে তারও যুক্তি আছে, চোর যে চুরি করতেছে এর সাংঘাতিক যুক্তি আছে। এক চোর তো বিচারকরা একদম হতবাক করে দিচ্ছে। বিচারক জিনিসটা চুরি করছে কেন? স্যার যদি বলার সুযোগ দেন তো বলবো চুরি কেন করছে। বলো। বলছে আমাদের একমাত্র নিয়ে দেশের উন্নতি। তুমি চুরি করে কেমনি উন্নতি করবা? এইভাবে উন্নতি করবো, আমরা চোরের 10 জন চুরি করতে আরম্ভ করলাম, তো লোকেরা আর কাঠের বাক্সের মধ্যে টাকা টুকে রাখলো না, লোহার সিন্দুক বানাইলো। বহু লোহার সিন্দুক বিক্রি হলো, অনেক ব্যবসা হলো। তারপর যখন টাকা রক্ষা করতে পারলো না, তখন তারা ব্যাংকে রাখতে আরম্ভ করলো, ব্যাংক আবিষ্কার হলো, বহু লোক ম্যানেজার হলো, চাকরি পাইল। তারপরে আমাদের অত্যাচারে লোকেরা বাড়ির চারিপাশে গ্রিল লাগাইতে লাগলো, তো খুব লোহা আমদানি হলো। হ্যাঁ, এটা নিয়ে কত লোক যে এরকম গ্রিলের কারখানা দিল, হাজার হাজার লোকের চাকরির ব্যবস্থা হয়ে গেল। এইরকম করে খতিয়ান বয়ান করতে করতে বলল, স্যার আপনি যে বিচারক হয়েছেন তা আমাদের কারণেই, আমাদের চোর না থাকতাম আপনাকে বিচারক রাখতো না। কার বিচার করবেন আপনি? আপনি যে চেয়ারে বসছেন এটা আমাদের অবদান। কাজে আমরা দেশের স্বার্থে, দেশের যাতে উন্নতি হয় এই জন্য আমরা এই চুরিটা করে থাকি। নাউযুবিল্লাহ মিন যালিক। চোরেরও যুক্তি আছে। এই জন্য যুক্তির মধ্যে মুক্তি না। আল্লাহ বলতেছেন ইউমিনুনা বিল গায়ব। অনেক কিছু তুমি দেখবা না, অনেক কিছু তুমি দেখবা না, কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে, এটা ঈমানের প্রথম শর্ত। যুক্তি যদি চাও, কোনো যুক্তি নেই এখানে। যুক্তি দিয়ে আল্লাহকে কেমনে বোঝানো হবে? জান্নাত আছে এটা যুক্তি দিয়ে কেমনে বোঝানো হবে? কবর আযাব যুক্তি দিয়ে কেমনে বোঝানো হবে? তো কবর আযাব আছে, দুজন ফেরেশতা আছে, আমরা যা কিছু অন্যায় ন্যায় করতেছি সব লিখে ফেলতেছি, সব লিখে ফেলতেছি। এই ফেরেশতাটা আছে, এটা আপনাকে কেমনে বোঝাবো যে ফেরেশতা আছে? ফেরেশতা আছে এটা কেমনে বোঝাইবো?
পাকিস্তান আমলে একজন ধর্ম সচিব ছিল, ধর্ম সচিব। এই লোক সব মানত, ইমানের মুফাসসালে যা আছে সব মানত। আল্লাহ, আসমানি কিতাব, নবী রসুল, ফেরেশতা, কিয়ামত, তকদির, পুনরুত্থান সব মানত। না, একটা মানত না, ফেরেশতা মানত না, এই একটা মানত না। এবং সে ইংরেজিতে বই লিখছে, আই অ্যাম ওল্ড, আই অ্যাম বিউটিফুল, সে বই লিখছে। এখন তো পড়ে গেছে, এর কি রোগ হয়েছে, ফেরেশতা মানে না। অথচ এই ইমানের যে বিষয়গুলো, এর সবগুলো মানার নাম ইমান। আর কোন একটা বিশ্বাস করলে, কোন একটা, তার নাম হলো বেঈমান। বেঈমান হওয়ার জন্য সবগুলো অবিশ্বাস করার দরকার নেই, সবগুলো অস্বীকার করার দরকার নেই, একটা। কিন্তু মুমিন থাকতে হলে আপনাকে সবগুলো মানতে হবে 100%। এ লোক একটা অস্বীকার করছে, এই একটা অস্বীকার করে সে বেঈমান হয়ে গেছে। এদের কাদিয়ানি, বকশিবাজারে এদের হেড অফিস, সব মানে, কোরআন মানে, সব মানে, একটা অস্বীকার করছে। রুসুলিহি, এই রুসুলের মধ্যে কয়েকটা পয়েন্ট আছে। যেমন একটা পয়েন্ট হলো, সমস্ত নবী রসুল মাটির তৈরি মানুষ। সমস্ত নবী রসুল মাটির তৈরি মানুষ। যদি কেউ বলে নূরের তৈরি, তাদের ইমান নষ্ট হয়ে যাবে। মাটির তৈরি মানুষকে আল্লাহ 1 নম্বর করছেন, ফেরেশতা দিয়ে সিজদা করাইছেন। নূরের তৈরি ফেরেশতাকে 2nd ডিভিশন দিতেন, আগুনের তৈরি জিনকে 3rd ডিভিশন দিতেন। আপনি যখনই কইলেন যে নূরের তৈরি উনি, তখনই আপনি আপনার রসুলকে নিচে নামাই দিলেন। একটা মন্ত্রীরে কইলেন যে চেয়ারম্যান সাহেব, ইউপি চেয়ারম্যান। আরে মন্ত্রী কি আর চেয়ারম্যান কি? আপনি মনে হয় সাংঘাতিক। মন্ত্রীর 2 শব্দ ছিল, চেয়ারম্যান 5 শব্দ দিয়ে কইছি আমি। আপনি বিরাট সম্মান দিচ্ছেন, কিচ্ছু দেন নাই, আরো বিচারা নামাই দিচ্ছে। অনেক মুসলমান তাদের এলেম না থাকার দরুন মনে করে নূরের তৈরি করলে অনেক সম্মান দিলাম, যে নামাই দিল যে আরো রসুলকে বেইজ্জত করলো, এই বুঝতে নেই। রসুল এই মানতে গেলে মানতে হবে সমস্ত নবী রসুল মাটির তৈরি মানুষ। মাটির তৈরি মানুষ না হলে ওনার অসুখ হলো কেন? ওনার খানা খাইতে হইতো কেন? ওনার বিবির প্রয়োজন হইতো কেন? ওনার ঘুমানোর প্রয়োজন হইতো কেন? ওনার শরীর রক্তাক্ত হলো কেন? নূরের কি আবার দান দান শহীদ হয় নূরের? এটা মানতে হবে, মাটির তৈরি মানুষ। 2 নম্বর এটাও মানতে হবে, সমস্ত নবী রসুল নিষ্পাপ। সমস্ত নবী রসুল নিষ্পাপ, উম্মতের জন্য মডেল। যদি কেউ বলে মওদুদী সাহেবের অনুসরণ করে, মওদুদী সাহেব বাইবেলের রেফারেন্স দিয়ে দিয়ে লিখছে প্রত্যেক নবী 4-5টা করে গুনাহ কবিরা করছে। মনে রাখেন, খ্রিস্টানদের কাছে বাইবেল আছে, এটা ঈসা আলাইহিস সালামের কিতাব না, ঈসা আলাইহিস সালামের ইনজিল না, এটা সেন্ট পলের লেখা বাইবেল। এর ভিতরে পারাকে পারা সেন্ট পলের বক্তব্য আছে। সেন্ট পল ঈসা আলাইহিস সালাম থেকে অন্তত 70 বছর পরে দুনিয়াতে আসছে, তার কথা ওই বইতে ঢুকলো কেমনে? যে আল্লাহর কিতাব হয়ে থাকে, যে লোকটা ঈসা আলাইহিস সালামের সাহাবী না, ঈসা আলাইহিস সালামের সাহাবী না, তার কথা ওই বইতে ঢুকলো কেমনে? সেন্ট পল। বাংলা বাইবেলে কিন্তু সেন্ট পল লেখা নেই, পৌল লেখা আছে। পৌল, তার কথা ঢুকছে কেমনে? সম্পূর্ণ বানোয়াট জিনিস। এই সেন্ট পলের এই বাইবেলের মধ্যে প্রত্যেক নবীর নামে অমুক নবী মদ খাইতো, অমুক নবী এই করছে, বিশ্রী কথা লেখা। এগুলো লিখছে কেন? যে এই বাতিল ধর্ম, সেন্ট পল তো ওটাকে পাল্টাই দিল, লম্বা কিচ্ছা। মূল ঈসা আলাইহিস সালামের ধর্মকে পাল্টাই দিল, এটা বাতিল হয়ে গেল। এই বাতিলটা টিকাইতে গেলে জনগণকে সুবিধা দিতে হবে। সুবিধা কেমনে দিবে? নবীদের নামে গোনা লিখলো, গোনা লিখে বললো যেহেতু নবীরা এগুলো করে গেছে, কাজে নবীদের অনুসরণ করতে হলে আমাদের এই গোনাগুলো করতে হবে। গোনা করার সুবিধা দেওয়ার জন্য সে নবীদের নামে এই গোনাগুলো লিখলো। আর সেই কথা মওদুদী সাহেব তার বইতে লিখলো
যে নবীরা নিষ্পাপ ছিলেন না, প্রত্যেক নবী রসুল 4-5টা করে গুনাহ কবিরা করছে। কেউ যদি এই মওদুদের একটা কথা, তার তো অনেক কথা এরকম, মওদুদের একটা না অনেক, এই একটা যদি বিশ্বাস করে তো সে বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। কোরআন হাদিস প্রত্যেকটা জায়গায় ঘোষণা করা হয়েছে নবী রসুল নিষ্পাপ, নবুয়তের আগেও গুনাহ করে না, নবুয়তের পরেও গুনাহ করে না। আর উনি সেন্ট পলের বাইবেল দিয়ে দলিল দিচ্ছেন সব নবীরা গুনাহ করছে। নাউযুবিল্লাহি মিন যালিক, মানুষকে বেঈমান করছে। আর সে যে মডার্ন ইসলাম প্রচার করছিল, এটা এখন প্রচার করতেছে এই মিস্টার জাকির নায়েক। মওদুদ ভাটা পড়ে গেছিল, এটাকে আবার তাজা করতেছে এই আর এক। অত এদের নাম শুনলে মানুষ চোখ মোটা মোটা করে, এত বড় পণ্ডিত, এত বড় পণ্ডিত। ডাক্তার পণ্ডিত হলো কেমনে? উনি ফতোয়া দেওয়া আরম্ভ করছেন। আরে আপনি ডাক্তার ফতোয়া কেন দেন? তাহলে আমি মুফতি, আমি তাহলে ডাক্তারি করি, আসেন আপনার পেট কাটি। আপনি ডাক্তার হয়ে যদি ফতোয়া দেন, তাহলে আপনার পেটের অপারেশন আমি মুফতি সাহেব করবো, রাজি আছেন কিনা? তো জাকির নায়েক রাজি হবে আমাকে দিয়ে পেট কাটাইতে? রাজি হবে না। না, আপনার সাবজেক্টে থাকেন। তা আমি যদি আমার সাবজেক্টে থাকি, তা আপনিও আপনার সাবজেক্টে থাকেন। ফতোয়া দেওয়া আপনার কাজ না। আর যা ফতোয়া দিতে সব আবল তাবল, উল্টা পাল্টা ফতোয়া। যেমন হে কইছে কাজা নামাজ পড়া লাগবে না, কাজা নামাজ পড়া লাগবে না, তওবা করলে হবে। প্রত্যেকটা হাদিসের কিতাবে বিরাট একটা অধ্যায়, কাজা নামাজ পড়ার তরিকা কি। প্রত্যেকটা হাদিসের কিতাবে কাজা নামাজ পড়ার একটা অধ্যায় আছে, বাবু কাজাইল ফাওয়ায়েদ। এই হাদিসগুলো অস্বীকার করে উনি ফতোয়া দিচ্ছেন কাজা নামাজ পড়া লাগবে না। দেখেন, ইমামের উযু ছিল না, বেখালে নামাজ পড়াই দিচ্ছে। উনি ফতোয়া দিচ্ছে ইমামের নামাজ হয় না, আর সবাই হয়ে গেছে। ইমাম উযু ছাড়া নামাজ পড়াইছে ভুলে, জাকির নায়েক ফতোয়া দিচ্ছে ইমামের নামাজ হয় নাই, পিছনে সব মুসাল্লির নামাজ হয়ে গেছে। কোন ফতোয়া হলো এটা? ইমামের নামাজ না হলে মুসাল্লিদের কিভাবে হয়? এই ব্যাপারে আবার লেখা আসছে আদর্শ নারী নামে একটা মাসিক পত্রিকায়, এই সংখ্যায়, এপ্রিল সংখ্যায়, হ্যাঁ ও মে, সেখানে আমি বিস্তারিত লিখি, বিভিন্ন তার কিতাবের হাওয়ালা দিলি। এটা সব গলত মতবাদ, গলত মতবাদ। তো বলতেছিলাম নবী রসুলকে মানতে হলে নিষ্পাপ মানতে হবে। যদি কেউ বলে গুনাহ করছে তার ঈমান নষ্ট হয়ে যাবে। নবী রসুল মানতে হলে এটাও মানতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শেষ নবী। এই কাদিয়ানির কথাই আমি আলোচনা করছিলাম, এখান থেকে কথাগুলো আসছে। কাদিয়ানিদের দোষটা কি? পাকিস্তানের কাদিয়ান শহরে মির্জা গোলাম আহমদ নামে এক লোক তৈরি হয়েছিল। ইংরেজরা 4টা লোকরে খরিদ করছিল মুসলমানদেরকে বিভক্ত করার জন্য, গুমরা করার জন্য। 4টা লোক খরিদ করছিল ইংরেজরা, তার মধ্যে একজনেই গোলাম আহমদ কাদিয়ানি। হে নবুয়তের দাবি করলো, করে বহু মানুষকে বেঈমান করছে। এখনো আমাদের দেশে এই কাদিয়ানিরা অফিস করছে, জেলায় জেলায় অফিস করছে, করে পাবলিকরে ধোঁকা দিচ্ছে যে তোমরা হানাফি শাফি মাযহাব আছে না, 4 মাযহাব, ওর একটা মাযহাব, এটা কোনো ভিন্ন কিছু না। পাবলিক ধোঁকা খাইতেছে। অথচ তারা শেষ নবী একটা পয়েন্ট অস্বীকার করছে, একটা পয়েন্ট, মুহাম্মদ রাসূলকে শেষ নবী মানে নাই, তারপরে এই গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানছে। একটা পয়েন্টের কারণে তারা কাফের, একদম কাফের। অথচ দেখবেন তাদের মসজিদে গায়ে লিখে রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। যে বকশিবাজার দেখেন, লা ইলাহা স্টিকার লাগাইলে মুমিন হয়ে যাবে, ইসলামের স্টিকার লাগাইলে ইসলাম হয়ে যায়। আজকাল তো সব জায়গায় স্টিকার লাগিয়ে দিচ্ছে, সব ব্যাংক ইসলামী হয়ে গেছে, হ্যাঁ, সব ইন্স্যুরেন্স ইসলামী হয়ে গেছে, সব নাচ গান ইসলামী, কনসার্ট ইসলামী হয়ে, সব খালি স্টিকার লাগাই দিচ্ছে। হ্যাঁ, সব সাবান ইসলামী সাবান হয়ে গেছে। অথচ খোঁজ নিয়ে দেখলাম হালাল সাবান যারা বের করছে হিন্দু। আমি আমার এক পত্রিকার অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য পাঠিয়েছিলাম, হ্যাঁ হিন্দু, হিন্দুরা হালাল সাবান দিচ্ছে। এই হলো হালাল। তো বলতেছিলাম একটা পয়েন্ট তারা অস্বীকার করছে, কাফের হয়ে গেছে।
কাজে ইমানের পয়েন্টগুলো জানতে হবে। যেমন আল্লাহ রিজিক দাতা, আল্লাহ রিজিক দাতা, যা আমরা মুখে সবাই বলি, কিন্তু দিলের বিশ্বাস দুর্বল। দিলের বিশ্বাস দুর্বল। দিলের বিশ্বাসটা কি, হ্যাঁ আল্লাহ তো রিজিক দাতা, কিন্তু আমি যদি চাকরি না করি তাহলে কেমনে দিবে, বা আমার দোকানটা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে আল্লাহ কেমনে দিবে। একদিকে আল্লাহকে রিজিক দাতা বলা হইতেছে, আর একদিকে সোর্স না থাকলে বুঝে আসতেছে না। তাহলে কোথায় ঈমান হলো? আল্লাহকে মানতে হলে তো আল্লাহর সিফাত সহ মানতে হবে। তার সিফাত হলো তিনি মাফ করেন নেওয়ালা, তিনি আমাদের গুনাহ ছুপায় রাখেন, তিনি আমাদেরকে রেজেক্ট দেন। তো রেজেক্ট দেন কইলে হবে, বিশ্বাস করতে হবে। চাকরি, জমিন, দোকান, এইগুলো তো আল্লাহর পিয়ন, এইগুলো আল্লাহর পিয়ন। আল্লাহ এক এক পিয়ন দিয়ে এক একজনকে রেজেক্ট পৌঁছে দিতেন। কিন্তু আপনাকে আমাকে বুঝতে হবে, পিয়ন দেনেওয়ালা না, পিয়ন পৌঁছানেওয়ালা। পিয়ন দেনেওয়ালা না, পিয়ন কি পৌঁছানেওয়ালা। তাহলে একটা পিয়ন মারা গেলে কি ওই এলাকার টাকা বিলি বন্ধ হয়ে যাবে? একটা পিয়ন যদি মারা যায় ওই এলাকার টাকা বিলি হবে না, আটটা পিয়ন আসবে। আপনার চাকরি নষ্ট হয়ে গেছে, যাক আটটা চাকরি হবে, আটটা কিছু হবে। আল্লাহ কাউকে না খাওয়াই রাখবেন না। আল্লাহ শুধু মানুষ না, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব নিছেন। 12 পারার প্রথম পৃষ্ঠা আয়াত, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি সমস্ত মখলুকের রিজিকের দায়িত্ব আমি নিচ্ছি। তাদের কোনো কারখানা নেই, তাদের কোনো দোকানদারি নেই, হ্যাঁ, তাদের কোনো মিল ফ্যাক্টরি নেই, তাদের কোনো চাষাবাদ নেই। হাদিস আসছে এই পাখিগুলো সকালে বের হইতেছে খালি পেট, বিকালে ফিরে আসতেছে ভরা পেট। তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান। ঠিক প্রত্যেকের রিজিক পৌঁছে দিচ্ছে। তো সেই আল্লাহ আশরাফুল মখলুকাত আপনাকে আমাকে রিজিক দিবে না? কেন বিশ্বাস দুর্বল? চাকরি নেই, এখন আমাকে না খেয়ে মরতে হবে। বনি ইসরায়েলকে ময়দানে তীর মধ্যে 40 বছর পালছেন দুনিয়ার কোনো উপায় উপকরণ ছাড়া। 40 বছর মান্না সাল্লাহ নাজিল করে খাওয়াইছেন, শরীরের লেবাসকে হুকুম দিয়েছেন লেবাস যেন না ফাটে। শিশুরাও বড় হয়ে গেছে, ওর সাথে ওর লেবাসও বড় হয়ে গেছে। রাত্রে আসমান থেকে ফানুস নাজিল করছেন, আলোর ব্যবস্থা হয়ে গেছে। ময়দানের মধ্যে কোনো ছাদ নেই, মেঘ দিয়ে, হ্যাঁ, রৌদ্রতে বাঁচাচ্ছেন। কোরআনের আয়াত, ওয়াজাল্লালনা আলাইকুমুল গমাম। গমাম মানে মেঘ, মেঘ দিয়ে তোমাদেরকে 40 বছর ছায়া দিচ্ছি আমি। ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। আর মান্না সালওয়া জান্নাতের খাবার খাওয়াইছে। কোনো চাষাবাদ করে নাই তারা, আল্লাহ দেখাই দেয়নি। যতক্ষণে নিয়ম রাখছেন সেটা কিন্তু করতে হবে, এটা নিয়ম রাখছেন, রেখে নিজেকে পর্দার আড়ালে রাখছেন। এই জায়গাটায় পরীক্ষা করতেছেন তিনি, এটা দেখা যাবে না। সব করতেছেন তিনি, এটা দেখা যাবে না। দেখবেন অন্যভাবে হইতেছে, অমুক মন্ত্রীর হাতে হইতেছে, তমুকের হাতে হইতেছে, আপনি দেখবেন এইগুলো, কিন্তু করতেছে কে? আল্লাহ। এই জায়গায় পরীক্ষা। যেটা দেখতেছেন আপনি ওইটার উপরে বিশ্বাস করতেছেন না আল্লাহর উপরে বিশ্বাস করতেছেন, এই জায়গাটায় পরীক্ষা। এই পরীক্ষায় পাস করতে গেলে ইমানের জন্য মেহনত করতে হবে। আর ইমানের জন্য মেহনত করতে হলে কিছুক্ষণের জন্য ঘর বাড়ি ছাড়তে হবে। ইমান শিখতে হলে এই উম্মতকে মৌলিকভাবে 3টা কাজ দেওয়া হয়েছে। আল্লাহর হুকুম, রসুলের তরিকা জানো, এটা ফরজ করে দেওয়া হয়েছে। জানাটা ফরজ, যাতে মানুষ জানতে পারে। এর জন্য আল্লাহ তাআলা উলামা রাখছেন। হার জামানায় উলামা, নায়েবে রসুল রাখছেন। আবার নায়েবে রসুল তৈরি করার জন্য মাদ্রাসা রাখছেন। রসুল তো নেই, রসুলের নায়েব কোথায় তৈরি হবে? তার কারখানা কোথায়? মাদ্রাসায়। কিন্তু তৈরি হয়ে কি করবে? মাদ্রাসা বসে থাকবে, জনগণের মধ্যে চলে আসবে, আর সে নবীরা যে কথাগুলো বলছে ওই কথাগুলো বলতে থাকবে। তৈরি হবে মাদ্রাসায়, মালপত্র তৈরি হয় কারখানায়, কিন্তু কারখানায় ব্যবহার হয় না বাড়ি বাড়ি ব্যবহার হয়?
তো মাদ্রাসা আলেম তৈরি হবে, নায়েবে রসুল তৈরি করে কারখানা, এটা টিকায় রাখা চালানো মুসলমানদের উপরে ফরজ। কিন্তু তৈরি হওয়ার পর ওই লোকগুলো কি করবে? ওই লোকগুলো ময়দানে ময়দানে বিচরণ করবে, আর নবী রসুলগণ যে তালিম দিচ্ছেন ওই তালিমটা দিবে। কি তালিম দিচ্ছেন? যে তোমরা আল্লাহর হুকুম রসুলের তরিকা শেখো, এটা ফরজ। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, শেখো, 1 নম্বর। 2 নম্বর, আমল করো ওই এলেম অনুযায়ী। ঈমান শেখো, নামাজ শেখো, কোরআন সহি করে পড়ো, হালাল হারাম বুঝো, কোন ব্যবসা হালাল কোনটা হারাম এগুলো বুঝো। সব আল্লাহ বলে দিচ্ছে। কার কি হক আছে, বাপ মায়ের কি হক, স্বামী স্ত্রীর কি হক, এই কয়েকটা কথার নাম তো ইসলাম। ঈমান শেখো, নামাজ রোজা হজ যাকাত শেখো। 3 নম্বর, রিজিক হালাল রাখো। 4 নম্বর, বান্দার হক, বাপ মা বিবি বাচ্চা পাড়া প্রতিবেশী এদের হক অধিকার জানো। আর আল্লাহ ওয়ালাদের মজলিসে বসে তোমার অন্তরে 10টা রোগ আছে, লোভ লালসা হিংসা বিদ্বেষ অহংকার ইত্যাদি, এই রোগগুলো হক্কানি ওলামাদের মজলিসে বসলে তাদের সহবতে সহচার্যে এই রোগগুলো দূর করো। এটার নাম আত্মশুদ্ধি, এটার নাম আত্মশুদ্ধি। তো আপনাকে আমাকে প্রথম কাজ দেওয়া হয়েছে শেখো। একদম প্রথম যে সূরা নাযিল হলো ইকরা বিসমি, কি দিয়ে শুরু করবে? ইকরা, ইকরা, শেখো, পড়ো, শেখো। মূল জিনিস আগে শিখতে হবে আপনাকে। কোত্থেকে শিখবেন এটা আল্লাহ শর্ত করে নাই। কোত্থেকে শিখবেন এটা শর্ত করে নাই যে মাদ্রাসায় পড়ে শিখতে হবে, এটা শর্ত করে নাই। মাদ্রাসায় পড়ে শিখতে পারেন, কোন আল্লাহওয়ালা পীরের খানকায় যায় শিখতে পারেন, কোন আলেমের মজলিসে বসে শিখতে পারেন। দাওয়াত ও তাবলীগের যে মোবাইল মাদ্রাসা, এই মোবাইল মাদ্রাসাতে শিখতে পারেন। কারণ এক একজন এক এক ধরনের কর্মব্যস্ত, এক একজন এক এক ধরনের কর্মব্যস্ত। সব ধরনের লোকের জন্য আল্লাহ ব্যবস্থা রাখছে। যার হাতে লম্বা সময় আছে সে মাদ্রাসায় ভর্তি হবে, যার হাতে লম্বা সময় নেই সে তাবলীগে 24 ঘন্টা 3 দিন লাগাবে। কেউ আল্লাহর কাছে বলতে পারবে না যে আল্লাহ আমি এত ব্যস্ত ছিলাম যে তোমার ইসলামটাতে শিখবো এই সুযোগই করতে পারিনি। এইটা বলার কোনো সুযোগ আল্লাহ রাখেন নাই, সবার জন্য ব্যবস্থা রাখেন। যদি আপনি 1 ঘন্টা বের করতে পারেন তো আপনার জন্য সুযোগ আছে। বিভিন্ন আলেমের মজলিসে তালিম হয়, 1 ঘন্টার জন্য তালিম হয়, এখানে বসেন। এলেম শিক্ষা করা ফরজ, এবং একটা গ্রুপ নায়েবে রাসূল হইতে হবে, এটাও উম্মতের উপরে ফরজ, বানাইতে হবে। না বানাইলে সমস্ত মুসলমানরা গুনাহগার হয়ে যাবে তো তারা নায়েবে রাসূল তৈরি না করে। কিন্তু সব মানুষের জন্য মাদ্রাসায় ভর্তি হয়ে 16 বছর পড়তে বলে নাই আল্লাহ। যে পারো যাও, যে পারো না তাবলীগে আসো। তাবলীগেরও সময় নেই তোমার, তো ঠিক আছে আপাতত কোন আলেমের মজলিসে বসো, আর এর জন্য প্ল্যান প্রোগ্রাম বানাও। শিখতে হবে, শেখার পরে কাজ হলো এটাকে আমলে পরিণত করা। আর 3 নম্বর কাজ হলো যেটা অন্য কোনো উম্মতের দায়িত্ব ছিল না, আমাদের দায়িত্ব, এই উম্মতের দায়িত্ব, এই উম্মতের প্রত্যেকের দায়িত্ব, শুধু আলেম না, এই উম্মতের প্রত্যেকটা নারী পুরুষের দায়িত্ব কি? দিনের যতটুকু কথা তুমি জানছো অতটুক অন্য ভাইয়ের কাছে পৌঁছায় দাও, তবলিগ করো। তবলিগ মানে পৌঁছায় দাও যতটুক জানছো। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় আনছেন যে অন্যের কাছে দিনের কথা পৌঁছাইতে হলে কি পুরা আলেম হয়ে আসতে হবে, না যে যতটুক শিখছে অতটুক পৌঁছাই দিবে? কি শরীয়তের নির্দেশ কি? তুমি ওখানে কতগুলো হাদিস আনছে, ইমাম বুখারী কতগুলো হাদিস আনছে, তাতে দেখাইছে যে একটা গোত্র মুসলমান হলো, তাদেরকে আল্লাহ রাসূল 4টে পয়েন্ট শিখাইলেন। এই গোত্রের নাম হলো আব্দুল কায়েস। আব্দুল কায়েস 4টে পয়েন্ট শিখাইলেন তাদের, এবং তাদেরকে রওনা হওয়ার বলে দিলেন যাও দেশে যাও, এই 4টে পয়েন্টের উপরে আমল করো, আর যারা রয়ে গেছে তোমার দেশবাসী তাদেরকে এই 4টে পয়েন্ট শেখাও। বলেন 4টে পয়েন্ট কি পুরা দিন হয়ে গেল? হ্যাঁ, ওটার জন্য প্রমাণ করছেন যে পুরা আলেম হওয়ার পরে তবলিগ করতে হবে,
এর আগে করা যাবে না এমন কথা নয়। আল্লাহ যাকে যতটুক শিখার তৌফিক দিয়েছেন অতটুক সে মানুষকে পৌঁছাবে। সে যে কোনো কাজে আছে, ওই কাজে থেকে সে দিনের তবলিগ করবে। প্রত্যেকটা মানুষের কাছে লোক আসে, যে যে পেশায় আছে তার কাছে লোক যাবে, গেলে তার জরুরত পুরা করতে হবে, তাকে দু একটা দিনের কথা বলে দিতে হবে। কেন বলতে হবে? একটা হাদিসের মধ্যে আছে, দুটা মুসলমান যদি একসাথে বসে আর সেখানে দিনের একটা কথাও যদি আলোচনা না করে, তাহলে তাদের উদাহরণ এরকম যে একটা মরা গাধা, হ্যাঁ, এটা খাওয়ার জন্য কিছু জীবজন্তু ছিল, এটা খেয়েটাই চলে গেল। একটা মরা গাধা, মরা গরু পড়েছিল, খাওয়ার জন্য কিছু প্রাণী আসলো, ওরা খেয়েটে চলে গেল। দুটা মুসলমান যদি এক জায়গায় হয় আর কোনো একটা দিনের কথা আলোচনা না করে, তো তাকে ওই মরা জানোয়ার, যে জীবজন্তু খায়, তিন ধরনের জানোয়ারে খায়। একটা আছে কুকুর, এর কোনো টাইম টেবিল নেই, 24 ঘন্টা পড়ে থাকে ওখানে। আর একটা আছে শিয়াল, এরা আসে রাত্রে। আর একটা আছে শকুন, এরা আসে দিনে। শকুন আর শিয়ালের টাইম টেবিল আছে, কিন্তু কুত্তার কি নেই? কোনো টাইম টেবিল নেই। এই জন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, আর দুনিয়া জিফাতুন ও তালিবুহা কিলাব। যারা দুনিয়াকে লক্ষ্য বস্তু বানাইছে, আখিরাতে ধার ধারে না, তাদের সম্পর্কে বলছেন তাদের জন্য দুনিয়াটা হলো মরা একটা জন্তু। আর যে এটাকেই লক্ষ্য বস্তু বানাইছে সে হলো কুকুর। অন্য কেউ করলে তো পিটনি খাইতো, এটা আল্লাহ রসুল বলছে। আর দুনিয়া জিফাতুন ও তালিবুহা কিলাব। কিন্তু আপনি যদি মুমিন হয়ে থাকেন আর দুনিয়া এই জন্য জমা করেন যে আল্লাহ মাল দিলে আমি এই মাল দিয়ে হজ করব, উমরা করব, তবলিগ করব, লন্ডন আমেরিকা যাব, মসজিদ মাদ্রাসায় সাহায্য করব, তা আপনার জন্য এই মাল কামানো ইবাদত। একজনের জন্য মাল কামানো কুকুর, তার কুকুর কইল যে কোনো টাইম টেবিল নেই, 24 ঘন্টা দুনিয়া দুনিয়া, পয়সা 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 যারা করে, কুকুরও টাইম টেবিল নেই, এরও টাইম টেবিল নেই, সারাদিন এই ধান্দা। এই ধরনের না শকুনও বলা হয়নি, শিয়ালও বলা হয়নি, তাহলে হক আদায় হইতো না, এটা কইছে। তো দুনিয়াদারের জন্য মালটা গজব, লানত, কিন্তু মুমিনের জন্য মালটা নেয়ামত। কারণ তার মাল ভোগ বিলাসে ব্যয় হবে না, তার মাল আল্লাহ দ্বীনের জন্য ব্যয় হবে। মুমিনের জান, মাল, ইজ্জত, আওলাদ, মুমিনের জান, মাল, ইজ্জত, আওলাদ আল্লাহ দ্বীনের জন্য উৎসর্গিত। আল্লাহ কোরআনে কারীমের সূরা তওবার মধ্যে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমরা যারা কলেমা পড়েছো, তোমাদের জানমাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। তোমরা যারা কলেমা পড়েছো, তোমার জান, তোমার মাল আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছেন। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। খালি খরিদ করেন নাই, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই ওয়াদা 3 জায়গায় ব্যক্ত করছেন, ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। 3 বার রেজিস্ট্রি করে দিয়েছেন, 3 বার রেজিস্ট্রেশন করে দিয়েছেন, কোনো সন্দেহ নেই আপনার। তারপরে কইতেছেন, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। আল্লাহর সাথে যে বেচা কেনা করলা, এরপর খুশি হয়ে যাও। এর থেকে ভালো বেচা কেনা আর হয় না, এর থেকে আর দামি ক্রেতা পাওয়া যাবে না। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। আর এটা হলো সবচেয়ে বড় কামিয়াবি। তো কালেমা পড়ার সাথে সাথে আমাদের জান, মাল, আমাদের ইজ্জত, আমাদের আওলাদ সব আল্লাহর কাছে বিক্রি করে দিচ্ছে। বিক্রি করার কি অর্থ? আল্লাহরে বুঝাই দিতে হবে এই অর্থ না। বিক্রি করার অর্থ হলো এগুলো আপনার দায়িত্বে থাকবে, আপনি ব্যবহার করবেন, আপনি ভোগ করবেন। কিন্তু কথা হলো আপনাকে জানতে হবে আল্লাহর হুকুম কি, নবীজির তরিকা কি, থাকবে আপনার কাছে, ভোগ করবেন আপনি। কিন্তু আল্লাহকে দেওয়ার অর্থ এই যে এইগুলো ব্যবহার করার সময় আপনাকে আল্লাহর হুকুমটা জানতে হবে আর নবীজির
তরিকা জানতে হবে। আল্লাহ আপনাকে বিবি দিতে, বিবিকে ব্যবহার করেন, কিন্তু কিভাবে করবেন, কিভাবে করবেন? এর জন্য আপনাকে আল্লাহর হুকুম জানতে হবে, নবীজির তরিকা জানতে হবে। বিবি হালাল, কিন্তু সবসময় হালাল না। বিবি হালাল, কিন্তু মাসের কয়েকদিন আছে, এই টাইমে হালাল না। বিবি বলে সারা মাস হালাল না। কোন রাস্তা হালাল সব শরীয়তে বলে দেওয়া হয়েছে। সেগুলো আপনার কাছে থাকবে। ছেলে আল্লাহর কাছে বিক্রি করে দিচ্ছেন, তাহলে আপনি ছেলেকে কি পড়াইবেন, কিভাবে গড়বেন, এটা আপনাকে জানতে হবে যে আল্লাহ রসুলের নির্দেশ কি। ছেলেকে আগে কি শিখাইতে হবে? আগে ডাক্তারি শিখাইবেন না আগে থেকে আল্লাহর হুকুম নবীজির তরিকায় শিখাবেন? আগে কোনটা শিখাইবেন? আল্লাহ হুকুম শিখাইতে হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার 2 নম্বর। আগে আল্লাহর হুকুম শিখায় যদি আপনি দিতেন, তো কোনোদিন সে নাস্তিক হইতো না, বদ্দিন হইতো না, আহমদ শরীফ হইতো না। সে বরং নাস্তিকগুলোকে দাওয়াত দিয়ে আস্তিক বানাইত, নাস্তিকগুলোর দাওয়াত দিয়ে আস্তিক বানাইতো, আল্লাহ আল্লাহ বানাইতো। কিন্তু তারপর মেহনত করা হয়েছে। মেহনত করলে তার হুকুম ভিন্ন। দুধ দিয়ে ছেড়ে দেন আপনি পুকুরের মধ্যে, 1 মণ উঠায় আনতে পারবেন? কেউ পারবে না। কিন্তু দুধের ঘরে মেহনত করে মাখন বানান, এটা পুকুরে কেন, আটলান্টিক মহাসাগরে ফেলেন, উঠায় আনা যাবে কিনা? কেন? মেহনত করা হয়েছে, মেহনত করা হয়েছে। আপনার ছেলেকে আগে তৈরি করে দেন। আপনি ফুল মৌলানা বানানোর দরকার নেই, 2 বছর রাখেন, মুসলমান হোক। এবার আপনি দেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে, ইনশাআল্লাহ কোনোদিন নাস্তিক হবে না। আপনার জন্য নিয়ামত হবে, কারণ সে পড়ছে যে আল্লাহ রসুলের পরে এই দুনিয়াতে সবচেয়ে বেশি হক আমার বাপ মায়ের। তাদের দিকে একবার তাকাইলে আল্লাহ একটা কবুল হজের সব দান করেন। একদিনে 10 বার তাকাইলে আল্লাহ 10টা কবুল হজের সব দান করেন। কিন্তু ইংরেজদের সিলেবাসে তো এই কথাটা নেই। বাপ মা যে আল্লাহ রসুলের পরেই বড় নিয়ামত, লেখা নেই। তারা বেঁচে থাকলে 7টা হক, এন্তেকাল করলে আর 7টা হক, তাদের 14টা হক, 14টা পাওনা আছে। এটা তো আপনি গ্রাজুয়েট হয়ে গেলেও জানতে পারবেন না, ওই সিলেবাসে নেই এটা। এটা আপনাকে আলেমদের কাছে জিজ্ঞেস করতে হবে যে বাপ মা বেঁচে থাকলেও 7টা হক, মারা গেলেও 7টা হক, এই 14টা হক কি? তাহলে আপনি আমল করতে পারবেন না, আপনার ছেলেকেও শেখাইতে পারবেন না। তো বলতেছিলাম যে এই উম্মতকে আল্লাহ এই একটা দায়িত্ব বেশি দিচ্ছেন। অন্য উম্মতের দায়িত্ব ছিল এলেম শিখো, আমল করো। কারণ ওইখানে একজন নবী মারা গেছে সকালে, বিকেলে আর একজন নবী আছে। আগের জামানায় একসাথে পৃথিবীতে অনেক নবী, প্রত্যেক বংশের জন্য ভিন্ন নবী, প্রত্যেক বংশের জন্য ভিন্ন নবী। তাই একজন মারা গেছে সকালে, বিকেলে আর একজনকে নবুয়ত দান করছেন, খালি ছিল না। কিন্তু আমাদের নবী সারা পৃথিবীর জন্য একজন। আবার তিনি আসছেন কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত জন্য তিনি নবী। ওনার ইসলাম কিয়ামত পর্যন্ত চলবে। তো কিভাবে চলবে, কিভাবে চলবে? এই জন্য গোটা উম্মতের উপর দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি আলেম হও আর আলেম না হও, যেটুক শিখছো এটুক পৌঁছো, এটুক পৌঁছো। তোমাকে সময় বের করতে হবে, সময় বের করতে হবে, তোমার দায়িত্ব। তোমাকে নামাজ রোজা সম্পর্কে যেমন প্রশ্ন করা হবে, তুমি দিনের জন্য সময় বের করছিলে কিনা, দিনের দাওয়াত দেওয়ার জন্য সময় বের করছিলে কিনা, ঠিক ওইরকম প্রশ্ন করা হবে। নামাজ রোজা এরকম ফরজ, দাওয়াত এরকম ফরজ, সময় বের করতে হবে। আল্লাহ রসুল বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। উম্মতকে বলতেছেন যে তুমি যদি আমার একটা কথা জানো, ওই একটা কথা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাও, ওই একটা কথার উসিলায় হয়তো আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেবেন। একটা কথার উসিলায় হেদায়েত পেয়ে যাবে, একটা কথার উসিলায়। এর জন্য আমাদের সময় বের করতে হবে। সময় বের করলে, এবং দেখেন বিদায় হজের মধ্যে তারা 100 লক্ষ বা 1,30,000 সাহাবী ছিল, 1,30,000 সাহাবী ছিল। এখানে হুজুর 3 জায়গায় ভাষণ দিতেন, খুতবা দিতেন, প্রত্যেক জায়গায় এই কথাটা ছিল, ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়ব, ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়ব। তোমাদের মধ্যে যারা উপস্থিত আছো, আমার কথাগুলো শুনলা, আমার এই কথাগুলো অনুপস্থিত লোকদের কাছে পৌঁছাই দিও।
এই কথাটা সববার বলছে। অথচ নবীজির সামনে যারা ছিল তারা সব কিন্তু আলেম না। মুসলিমেও একটা গ্রুপ আলেম ছিল, বাকিরা মদিনায় তারা কৃষিজীবী, আর মক্কাতে যারা গেছে এরা ব্যবসায়ী, কৃষিজীবী আর ব্যবসায়ী। কিন্তু কথাটা বললেন সবাইকে, বুঝাইলেন যে দিনের দাওয়াতের দায়িত্ব পুরা উম্মতের উপরে। ফতোয়া ফারায়েজ তো ফতোয়া ফারায়েজ বুখারী শরীফ পড়ানো এগুলো তো ওলামাদের কাজ, ফতোয়া পাবলিক দিবে না। কিন্তু দাওয়াত, দিনের মোটা মোটা কথার দাওয়াত, এটার দায়িত্ব প্রত্যেক মুসলমানকে দিয়ে গেছে। এর জন্য বিদায় হজের পরে সাহাবায়ে কেরাম যখন বাড়িতে ফিরলেন, প্রত্যেকে প্রস্তুতি নিয়ে বিভিন্ন এলাকায় চলে গেছে। আজকে চীনে তাদের কবর, এদিকে চীন পর্যন্ত তাদের কবর, আর ওদিকে মরক্কো, পশ্চিম দিকে মরক্কো পর্যন্ত তাদের কবর, আটলান্টিক মহাসাগরের তীরে তাদের কবর। তাদের কুরবানির কারণে আজকে আপনি পৃথিবীর যেখানে যাবেন কিছু না কিছু মুসলমান পাওয়া যাবে। কিন্তু মাঝখানে মুসলমানদের ভিতরে এই দায়িত্বটা, এই দায়িত্ববোধ কমে গেছিল। যাতে প্রত্যেক মুসলমানের কাজ, শুধু আলেমের কাজ না, দ্বীনের দাওয়াত প্রত্যেকটা মুসলমানের কাজ, শুধু আলেমের কাজ না। ফতোয়া ফরজ আলেমের কাজ, ফতোয়া ফরজ আলেমের কাজ। কিন্তু দ্বীনের দাওয়াত, যে ঈমান শিখতে হবে, নামাজ শিখতে হবে, হালাল হারাম শিখতে হবে, এই মোটা মোটা কথা। মুর্দাকে কবরের ডাইন কাতে শোয়াইতে হবে, চিৎ করে শোয়াইলে হবে না। মুর্দাকে কবরে ডাইন কাত করে শোয়াইতে হবে, পুরা বডি কিবলার দিক থাকবে। আমরা সিনা দেয় আকাশের দিকে, আর ঘাটটারে মুচড়ে কিবলার দিকে। এই তরিকা কোনো মাযহাবে জায়েজ নেই, কোনো মাযহাবে জায়েজ। এরকম মোটা মোটা কথাগুলো এইটা পৌঁছাইতে হবে, সমস্ত মুসলমানের দায়িত্ব। এই দায়িত্বের কারণে আপনাকে আমাকে কোরআনে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। 100 লক্ষ নবীর 100 লক্ষ উম্মত আছে, এত উম্মতের মধ্যে আপনাকে আমাকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ। কি আল্লাহর সাথে আমাদের কোনো আত্মীয়তা আছে? কোনো আত্মীয়তা নেই। এটা আল্লাহ কাজের উপর দিচ্ছেন, এটা আল্লাহটা দায়িত্বের উপর দিচ্ছেন। ওই দায়িত্ব পালন করলে তাহলে এই টাইটেলটা পাওয়া যাবে, দায়িত্ব পালন না করলে উল্টাটা পাওয়া যাবে। শাররে উম্মত, কান যদি কানের কাজ করে তো ভালো, কান বলা হবে। আর কান যদি কানের কাজ না করে তো বধির বলা হবে। চোখ যদি চোখের কাজ না করে তো অন্ধ বলা হবে। আপনি আমি বিনা চাওয়াতে আখেরি নবীর উম্মত হওয়ার কারণে এই কাজের দায়িত্ব পাইছি। আমরা কেউ নবী না, কিন্তু আল্লাহর নবী আমাদেরকে এটা দিয়ে গেছে। তো তোরা সবাই মিলে এটা ধরে রাখবা। আমার অবর্তমানে দ্বীনের দাওয়াত আলেম আলেম না সবাই মিলে ধরে রাখবা, দুনিয়াবাসীর কাছে পৌঁছাই দিবা। তারা শান্তির জন্য হন্যে হয়ে ঘুরতেছে, শান্তি কোথায় তারা পাইতেছে না, শান্তি কোথায় তারা পাইতেছে না। তুমি একজন নগণ্য মুসলমান হইতে পারো, কিন্তু তাকে তো শান্তির সন্ধান দিতে পারবা। তো দেখো ইসলাম মানো, আল্লাহ ইসলামের ভিতরে শান্তি রাখছেন, আল্লাহ ইসলামের ভিতরে ইজ্জত রাখছেন, দুনিয়া আখিরাতের কামিয়াবি রাখছেন। এই দাওয়াতটা তুমি দিতে পারবা, তুমি সাধারণ মুসলমান, কিন্তু ইজ্জত এখানে তো আল্লাহ শান্তি রাখছে, তো দুনিয়ার সব মানুষ জানে নাই। এই জন্য আমাদেরকে সাহাবায়ে কেরামকে ফলো করতে হবে। সাহাবায়ে কেরাম কিন্তু আর্থিক অবস্থার দিক দিয়ে আমাদের থেকে অনেক নিচে ছিল। সাহাবায়ে কেরাম আর্থিক অবস্থার দিক দিয়ে আমাদের থেকে দুর্বল ছিল, কিন্তু আপনি একজন সাহাবীকে দেখাইতে পারবেন না যে উনি হালাল রিজিকের ফিকির করতে করতে দুনিয়াতে চলে গেছেন, হালাল রিজিকের ফিকির করতে করতে উনি কবরে চলে গেছে। একজন সাহাবীর জীবনী আপনি দেখাইতে পারবেন না। 100 লক্ষ সাহাবীর মধ্যে মক্কা মদিনায় সির্ফ 10,000 সাহাবীর কবরের সন্ধান পাওয়া যায়, 10,000।
আর 1,15,000 সাহাবীর কবর দুনিয়াতে ছড়াই ছিটে আছে। তারা কিন্তু অর্থের দিক দিয়ে খুব মজবুত ছিল না, কিন্তু রসুল তাদেরকে দায়িত্ব দিয়ে গেছিল এই ইসলামের দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য। এই পৌঁছায় দেওয়ার জন্য তারা দুনিয়া ছড়াই পড়ছিলেন, ব্যবসায়ের বেশ ধরে গেছিলেন, ব্যবসা করছে। তাদের ব্যবসা দেখে লোকেরা মুসলমান হয়ে গেছে, কারণ মাপে কম দেয় না, 2 নম্বরই করে না, 2 নম্বরই করে না, সত্য কথা বলে। দেওয়ার সময় একটু বেশি দেয়। আল্লাহ রসুলের তালিম কি? দেওয়ার সময় একটু বেশি দাও, আর উসুল করার সময় একটু কম নাও। 100 টাকা খরচ দিয়েছিল, 100 টাকাই পাইলা, আচ্ছা 1 টাকা দিয়ে দাও, 2 টাকা দিয়ে দাও, তোমার ছেলের লজেন্স কিনে দিও। আল্লাহ রসুল বলতেছে তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে পরিশোধ করার সময় একটু বেশি দেয়। 4 টাকা দিয়ে রিক্সা ঠিক করছেন, গরিব মানুষ 5 টাকায় দিয়ে দিলেন, যে আপনি কোন হাদিসে ঢুকলেন? সর্বোত্তম। আমরা তো একটাই সর্বোত্তম শিখছি, যে কোরআন পড়ে আর পড়ায় সে সর্বোত্তম, ওটাও ঠিক আছে, কিন্তু আর এক হাদিসে বলা হয়েছে যে পরিশোধ করার সময় বেশি দেয় আর নেওয়ার সময় একটু কম নেয়, এগুলো সর্বোত্তম। এই একটা হাদিস যদি উম্মত মানে, একটা হাদিস, সমস্ত ঝগড়া খতম, সমস্ত ঝগড়া খতম। হুজুর একটা কথা মানলে, কারণ সমস্ত ঝগড়া কেন হইতেছে? নেওয়ার সময় একটু বেশি নিতে চেষ্টা করে আর দেওয়ার সময় একটু কম দিতে চেষ্টা করে, এক্ষেত্রে ঝগড়া লেগে যায়। রসুলের উল্টাটা শিখেছে, উল্টাটা শিখেছে। দেখেন রসুলের তালিম কি? একটা কথা মানলে। মুফতি শফি সাহেব লিখছে, আজকে বিশ্ব মার্কেট কাফেরের হাতে কেন, মুসলমানদের হাতে কেন নেই বিশ্ব মার্কেট? এই জন্য নেই যে ব্যবসার ভিতরে আল্লাহ রসুল যে নীতি দিয়ে গেছেন, এই নীতি কাফেররা গ্রহণ করছে। ব্যবসার ব্যাপারে সত্য কথা বলো, সলিড মাল দাও, কম দিও না, ইত্যাদি ইত্যাদি আল্লাহ রসুল যত হাদিস বলে গেছেন এগুলো কাফেররা মানতেছে, তোরা বেনিফিট পেয়েছিস। বিশ্ব মার্কেট তাদের কাছে, মুসলমানরা মানে না। মুসলমানরা চিংড়ি মাছ পাঠায়, এর মধ্যে স্ক্রু ঢুকায়, কি ব্যবসা করবে? একবার যায় তো শেষ, মাপে কম দেয়। বানাইছে বাংলাদেশে, সিল মানে মেড ইন জাপান। এর ইমান নষ্ট হয়ে গেছে, সে বুঝছে যেটুকু ধোকাবাজি করলাম, ফাঁকিবাজি করলাম, এটুকু তো আমার লাভ। আরে এটুকু লাভ? লাভ আল্লাহ দিবে। সততার সাথে ব্যবসা করো, সততার সাথে ব্যবসা করো, দেখো আল্লাহ কিভাবে বরকত দেয়। তো মুসলমানরা রসুলের নীতি গ্রহণ করে নাই, না করে মার খেয়ে দিচ্ছে। আর কাফেররা যদি ইমান আনে নাই, কিন্তু তারা ব্যবসার নীতি গ্রহণ করছে। সে ব্যক্তিগত জীবনে যত বড় লম্পট হোক, জেনাকারী হোক, মদখোর হোক, শোরখোর হোক, তো ব্যবসার ভিতরে 2 নম্বর করতেছে না, না করার দরুন সে উঠে যেতে। আল্লাহ রসুলের তরিকাকে যে যতটুকু গ্রহণ করবে সে উঠে যাবে, ওখান থেকে উঠে যাবে। অন্যগুলো না হোক, আপনি যেখান থেকে ধরবেন ওখান থেকে উঠে যাবে। যেমন ধরেন আল্লাহ রসুল বলে গেছে মুসলমানদের দেশ একটা হবে, মুসলমানদের দেশ একটা হবে, বিভিন্ন এলাকা মুসলমানদের আন্ডারে আসবে, একটা প্রদেশ বাড়বে, দেশ বাড়বে না, প্রদেশ বাড়বে। মুসলমানদের দেশ 2টা হবে না, আল্লাহ রসুল বলে গেছেন, প্রদেশ বাড়বে। এটা মুসলমানরা মানে না। মুসলমানরা 60-70টা দেশ বানায় বসে আছে, কিন্তু এটা কাফেররা মানছে, কাফেররা মানছে। কেউ যুক্তরাজ্য বানাইছে, কেউ যুক্তরাষ্ট্র বানাইছে, কেউ মহাভারত বানাইছে, মানে অনেকগুলো দেশকে একসাথে করছে। এটা কিন্তু ইসলামের থিওরি। এই থিওরিটা কাফেররা নিয়ে সারা বিশ্বে ছড়ি ঘোরাই দিচ্ছে। আর মুসলমানরা রসুলের থিওরিকে ছেড়ে দিয়ে সব জায়গায় কাফেরদের গোলামি করতেছে, কাফেরদের গোলামি করতেছে। অথচ সমস্ত সম্পদ আল্লাহ মুসলমানদের দিয়ে রাখছে। কাফেরদের দেশে তো খনি টনি নেই, মুসলমানদের প্রত্যেকটা দেশ খনির উপরে ভাসতেছে, কিন্তু মার খায় কেন? এদের কাছে রসুলের তরিকা নেই, রসুলের তরিকা নেই। আজকে আল্লাহ রাস্তায় এই জন্য বের হইতে হবে যে আল্লাহ রাস্তায় বের হলে ওই যে 3টা দায়িত্ব কইলাম, তোমরা এলেম শিখো, আমল করো, দাওয়াত দাও, এই 3টা একসাথে হয়। মানুষ যখন সময় বের করে
সাহাবায়ে কেরাম দিনের জন্য সময় বের করছে। কেউ ওই হালাল রিজিকের জন্য চাকরি করতে করতে মরে নাই, সবাই সময় দিছে। আমরা রসুলের আদর্শ যদি ফিরে যাই আর সময় বের করি, তো সময় বের করলে আমার দ্বারা কি হবে, ইসলামের যতটুক জানার দরকার ওই ফরজ এলেমটুক এসে দেবে। মৌলানা মুফতি হওয়া ফরজে কিফায়া, মৌলানা মুফতি হওয়া ফরজে কিফায়া। আর মোটা মোটা কয়েকটা এলেম শিখা, ইমান, নামাজ, রোজা, রিজিকের ব্যাপারে হালাল হারাম, বাপ মায়ের হক, অমুকের হক, এইগুলো হলো ফরজে আইন। তো আল্লাহর রাস্তায় সময় লাগাইলে ফরজ এলেমটুকু আসবে, এবং 2 নম্বর দায়িত্ব আমল করা, ওইটাও হবে, ওইটাও হবে। 3 নম্বর দায়িত্ব অন্য কাছে পৌঁছাও, ওইটাও হবে। আল্লাহর দিনের জন্য সময় বের করবেন, তো 3টা দায়িত্ব এখান থেকে আদায় হয়ে যাবে। আর আল্লাহ কোরআনে বলে দিয়েছে, তোমাকে যা কিছু দিছি এটা আল্লাহর রাস্তায় খরচ করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মউত। মউত আসার আগে তোমাকে হায়াত দিছি, বিবি দিছি, ইজ্জত দিছি, মাল দিছি, সন্তান দিছি, যা যা দিছি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ আপনাকে ইজ্জত দিছে, আপনি ইজ্জত নিয়ে চেয়ারে বসে থাকবেন? ওই ইজ্জতটা আল্লাহর দিনের জন্য ব্যয় করতে হবে। আপনি একটা ইজ্জতওয়ালা মানুষ, আপনি আল্লাহর রাস্তায় বের হন, তাহলে আপনার এক কথা বহুত লোক আল্লাহর রাস্তায় চলে আসবে। ওই ইজ্জতটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। ইজ্জতওয়ালা মানুষ, শিক্ষিত মানুষ, সম্মানী মানুষ যদি আল্লাহর রাস্তায় বের হয়, তো বাকিরা সহজে আল্লাহর রাস্তায় বের হবে। কিন্তু আমরা আমাদের ইজ্জতটা আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য, মুসলমানের জান মাল মূলত আল্লাহর দ্বীনের জন্য, যে আল্লাহর দ্বীনের জন্য না লাগলো তাহলে আমাদের জিন্দেগি বেকার। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বাস্তব বোঝার তৌফিক দান করুক, যে আমাদের প্রত্যেকটা মুসলমানকে এই 3 কাজ করতে হবে। ইলম শিখো, আমল করো, দুনিয়াবাসীর কাছে দাওয়াত দাও, সময় বের করো। এখন আমরা কারা কারা, আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে নিয়ত করি যে আমরা মাসে অন্তত কিছুটা সময় বের করব, সপ্তাহে কিছুটা সময় বের করব, এবং তবলিগে অন্তত একবারে 3 চিল্লা লাগাবো, তারপরে বছরে 1 চিল্লা লাগাইবো, মাসে 3 দিন লাগাইবো, না পারে 24 ঘন্টা লাগাইবো। তো আল্লাহর দ্বীনের জন্য সময় বের করতে আমরা কে কে রাজি আছি? আল্লাহ সব হাতগুলোকে কবুল করে নাও। আমাদের সকলকে তোমার ওলি হয়ে, তোমার রাসূলের প্রিয় উম্মত হয়ে মরার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।